আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব, যারা মলদোবাতে আসবেন কিংবা আসতে চান তো আপনাদের অনেক উপকার হবে। যে আসলে এমন একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা মলদোবাতে থাকেন দীর্ঘদিন ধরে অনেকে জানেন না, যেমন আমিও জানতাম না। আর যখন আমি জানলাম তখনই আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে 50 টাকা দিয়ে আপনারা 3 কেজি ওজন একটা মুরগি কিনতে পারবেন। শুধু 3 কেজি ওজন না, যদি 4 কেজি ওজনও হয় তারপর 50 টাকায় দাম, যদি 1 কেজি হয় তারপরও 50 টাকায় দাম। একদম তাজা মুরগি, তরতাজা মুরগি নিজ হাতে জবাই করে নিয়ে আসবেন। কোথায় কিভাবে সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আমাদের এক ভাই হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আসলে মলদোবাতে চিচিনাও সেন্টারের পাশেই আপনার মূলত তাজা মুরগি পাওয়া যায়। তো এই জন্যই মূলত আজকে তাজা মুরগি কিনতে যাচ্ছি। যে 50 টাকা দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই মুরগি কিনতে পারবেন সেটা আপনাদের মাঝে দেখাবো। তো এর আগে কখনো এইভাবে মুরগি কিনা হয় নাই, এটাই মূলত ফার্স্ট কিনতে যাচ্ছি মুরগি। তো সাথে আছি আমি এবং আমার রুমমেট বাবুল ভাই। তো আপনাদেরকে দেখাবো যে 50 টাকাতে কি করে আপনারা 4 কেজি ওজনে মুরগি কিনবেন। তো আজকে আসছিলাম মূলত মুরগি কিনতে আইসা যে অবস্থাটা হয়েছে, দোকান খুঁজে পাইতাছি না। তো আমাদের ব্রয়লার মুরগি খাইতে খাইতে এখন আর ভালো লাগে না, এই জন্য চাচ্ছি যে দেশি মুরগি, তাজা মুরগি পাওয়া যায়, এই জন্য আসছি মূলত খুঁজতে। দেখেন রোদে কি তাপমাত্রা, আর মুরগির দোকান খুঁজতে খুঁজতে আমাকে কাম সারা আর কি। তো এই দেশটিতে দেশি মুরগি পাওয়া যায়, বিশেষ করে আপনার মুরগ এবং মুরগি কম দামি। তো এই জন্য আসছি যে মুরগি কেনার জন্য। অফিস ছুটি হয়েছে, এখন দেখাই 14টা 51 বাজে। তো অফিস ছুটি হয়েছে, আজকে মূলত হাফ বেলা ডিউটি। তো এই জন্য আসছিলাম একটা মুরগি কিনতে। দেখ মুরগি কিনতে আইসা এখন আমরা নিজে মুরগি হয়ে গেছি। তো এটা হচ্ছে একটা রেল লাইন, পরিত্যক্ত রেল লাইন। এই যে মুরগি কিনতে চলে আসছে এখানে। কই না, তো এটা হচ্ছে মূলত উজি নীলর। এটা হচ্ছে একটা শিল্প কলকারখানা। এখানে মূলত জ্বালানি তৈরি হয়। আর দেখতে পাচ্ছেন দাঁড়তো পেন্টু তো মলদোবার যে ট্রান্সপোর্ট। বা এখান দিয়ে আসছিলেন কখনো? এখান দিয়ে আমিও আসি নাই, এটাই মনে হয় প্রথম আসলাম মলদোবাতে আসার পর। যদিও এটা রাজধানীর কাছেই, এরপরেও এটা এখানে কখনো আসা হয় নাই আর কি। তো এটাই প্রথম আসলাম। ভাই ছবিটা মনে হয় এই দোকান দেখছিলাম, মনে হয় কোনটা, এমন একটা দোকান দেখছিলাম আর কি। এখানে মূলত ভিডিও করা নিষেধ, এরপরেও মানে আমি চুরি করে ভিডিও করতেছি, কারণ এই ভবনের ভিতরে চতুর সাইডে ক্যামেরা। তো তারপরে আমি গোপনে ভিডিও করতেছি। আর এই হচ্ছে মুরগি, এক একটা মুরগি এই সাইজ দেখা যায় 1.5 কেজি 2 কেজি, কিন্তু এগুলো হচ্ছে ছোট মুরগি। এখানে দেশি মুরগি আছে, অনেকে ভাবতে পারেন এগুলো হয়তো কক মুরগি, কিন্তু আসলে তা না। এখানে ওই যে দেখতে পাচ্ছেন আপনার খাঁচার ভিতরে কিন্তু দেশি মুরগিগুলো এখানে আছে, লালন পালন করে। তো আজকে মুরগি কম, এই জন্য আসছি। যেহেতু আসছি তখন 2টা মুরগি নিয়ে যাই, এই জন্য বাবুল ভাইয়ের আমি 2টা মুরগি নিয়ে যাইতেছি। আর ওর সাথে দাম কষাকষি করতেছি। এগুলো মুরগি এক একটা 45 লে কইরা, কেজি হিসেবে না, পিস। আর বড় বড় যে মুরগিগুলো আছে, যেটা 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি, ওগুলা মুরগির দাম হচ্ছে যে এক একটা মুরগির পিস প্রতি 50 লে করে আর কি। তো এটা খুবই কম দামে। তো আমি এই ভিডিওর নিচে লোকেশনটা দিয়ে রাখবো, আপনারা যারা মলদোবাতে আসবেন অথবা যারা আছেন যারা চিনেন না, তারা যেন খুব সহজে এখান থেকে মুরগি কিনে নিয়ে আসতে পারেন। হাতে আপনারা নিজে জবাই করে মুরগি নিয়ে আসতে পারবেন। তো এটা মূলত খুবই আমাদের জন্য লাভজনক একটি সুযোগ, যেহেতু গরুর মাংস আমরা খেতে পাই না। এই জন্য মূলত এখান থেকে দেশি মুরগি নিয়ে আপনারা খুব সহজে খেতে পারবেন, কষ্ট করে। আর ব্রয়লার মুরগি খেতে হবে না। ব্রয়লার মুরগি খেতে খেতে সবারই ভালো লাগে না, আমারও নিজের ভালো লাগে না। এই জন্য মূলত এখান থেকে মুরগি নিতে আসলাম, সাথে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের অনেক বাঙালি এখান থেকে নিয়ে মুরগি খায়, কখন আমাদের কাছে শেয়ার করে না, বলেও নাই। তারপর আমাদের ফ্রেন্ড রাসেল এবং শাকিলকে ধন্যবাদ এখানকার লোকেশনটা দেওয়ার জন্য। তাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে এরকম ধরনের মুরগি পাওয়া যায়। তো সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করলাম, যেন আপনারা খুব সহজে এখান থেকে মুরগি নিয়ে কিনে নিয়ে খেতে পারেন আর কি। তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন, অবশ্যই আসবেন। আসার পর এখান থেকে মুরগি নিয়ে যাবেন, দেশি মুরগি একটা স্বাদ পাবেন এখান থেকে। তো ভাই মুরগি নিয়ে এসে অনেক ক্লান্ত হয়ে গেলাম, তো বাসায় চলে আসছি। বাইরে অনেক রোদ, এই জন্য আসলে ভিডিওটা করতে পারি নাই।
তো মুরগি তো নিয়ে আসলাম, এখন ঝামেলা হচ্ছে একটাই যে আসলে মুরগি কাটা এবং সোলা এই দুইটাই মূলত ঝামেলা সবচেয়ে বেশি। ব্রয়লার মুরগি দেখা যায় আমরা সুপার শপ থেকে কিনে নেই, সেখানে কোনো প্রকার কোনো ঝামেলা হয় না, সমস্ত কিছু কমপ্লিট করা থাকে। কিন্তু এই মুরগি এনে এখন আমাদেরকে কাটতে হবে, চুলতে হবে, এতে অনেকটা ঝামেলা। কথাই আছে যে কষ্ট করলে কিছু মিলে। তো যেহেতু কষ্ট করে নিয়ে আসছি ইনশাল্লাহ, এখন গরুর গোস্ত জায়গায় এত সস্তা মুরগি, ভালো মুরগি, তরতাজা হালাল মুরগি, এর চাইতে হালাল এবং কম দামে মুরগি মলদোবাতে মনে হয় না আর কোথায় পাবেন। সো আপনারা যারা মুরগিগুলো নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লোকেশন দেওয়া আছে, সরাসরি আপনি সেখান থেকে গিয়ে নিয়ে আসতে পারেন। তবে আপনার একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে শনিবার এবং রবিবার একটু সকাল সকালে যাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শনিবারও খোলা থাকে, কিন্তু শনিবার রবিবার যদি আপনি দেরি করে যান তাহলে তাহলে হয়তো আপনি মুরগিগুলো পাবেন না, কারণ এখানে অনেক দ্রুত মুরগিগুলো সেল হয়ে যায়, যার জন্য আপনাকে খুব দ্রুত যেতে হবে আর কি। সো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।